জীবনে কত সুখ আহ্লাদ, কত কিছু বাদ পড়ে গেছে উনার। আমি অবাক হচ্ছি। এখনো বিয়ে করেননি, ৬০ বছর হয়ে গেছে আর সম্ভাবনাও কম। তানোর বিয়ে হইছে না এখনো? জি না। আচ্ছা তে আর তানোর খেখে আছেন তে? ভাই আইন আছেন। আচ্ছা আচ্ছা। এদাম মেহনত করে ও যে মাজুরি করি মা বাপ আসেননি? জি না, মা বাপ নাই। তে তানোর মুখ একটু তেড়া হয়ে গেছে, কিতা হইছে তানোর? তাইনারও পয়লা আপনার ওনার টংসিল লইছিল। আচ্ছা টংসিল হওয়া বাদে মেডিকেল উসমানীতে আপনার অপারেশন করছিল। বুঝলেন? আচ্ছা আচ্ছা। অপারেশন হুম করাইয়া আপনার মাঝে কতদিন কমছিল। হ্যাঁ কমা হ্যাঁ। বাদে হিব্বার আপনার ও হিব্বার টংসিলে ডাক দিয়া আপনার অনেক ক্যান্সার ধরা হইছে। তাই আপনার আপনার কিতা হইন তাইন? আমার বড় বোন আপনার। তো তার তানোর মুখ একটু ফুলি গেছে, কিতা হইছে তানোর? তান প্রথমে তান টিউমার হইছে, টনসিলে ডাক দিয়া টিউমার হইয়া আপনার তো গেছলাম উসমানী মেডিকেল। আমরা তো তৌফিক নাই আপনার ক্লিনিকও যাইমু কি কোনো জায়গায় যাইমু লইয়া ফাইভের ডাক্তারে গেছে উসমানীতে 1 মাস থাকিয়া অপারেশন করাইয়া তারা কইছিল আমারে কেমো দেওয়াইতাম, থেরাপি দেওয়াইতাম। ইখান তো আর আমার অভিজ্ঞতা নাই, আমার বাইন তোর নাই, আমার আরও নাই দেওয়াইতাম না। ও তারার না ছাড়া অভিজ্ঞতা না গল থেকে এর লাগিন আপনারও ক্যান্সার রোগে আরবার আক্রান্ত করে লাইছে। এখন আমার তৌফিক নাই, আমি ক্লিনিকে যাইমু কি উসমানী মেডিকেল লইয়া যাইমু, কেমো দেওয়াইমু। এখন আমি স্বাভাবিকভাবে আমি এখন হেমোপ্যাথিক ডাক্তার আব্দুল্লাহর গেছে গিয়া জল্লার পারো অন্য খাবাইয়ার ঔষধ আমার যা তৌফিকের জুলের তা খাবাইয়ার অন্য আমি ঔষধ আপনার। তো আপনার আর আব্বা আম্মা নাই? জি না, আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই। আর অসুস্থ তাইন তানোর বিয়ে হইছে না? জি না, তান আমার বড় বোন তান অসুস্থ, তান কোনো বিয়ে হইছে না। ভাই আইন কয়জন? 3 ভাই আমার। ও 3 ভাই ডানে বামে তারা খারা? জি তারা 3 ভাইয়ের সমর্থন নাই। আমরা যেন খানিও দিবা জনে তারারও ক্ষমতা নাই। তারা খোর রাতে খাস তারার ফুরুতা বাচ্চা লইয়া খাইরা। আর আমি আমার বোনকে লইয়া আমি সবে সাহায্য করেন আমি খাই। সাহায্য করনা সবাই মেডিকেল নিয়েও গেলবার অপারেশন করাইয়া আনছিলাম। আর এখন তো আর সমর্থন নাই আমার যেন করাইমু যেন তালাবিও। দর্শক, আমরা হাউসায় রয়েছি সিলেট সদর উপজেলায়। করুণ একটা পরিবার। এখনো যিনি অসুস্থ রোগী, 60+ বয়স হয়ে গেছে, বিবাহ করতে পারেননি। 2 বছর আগে ক্যান্সার ধরা পড়েছে। লক্ষ্য করুন, সম্প্রতি সময়ে মুখটা বেঁকে গেছে, জিহ্বাটা ফুলে উঠেছে। যে তথ্য আমি পেয়েছি, এখান থেকে অনেকটা বাসা আমি হারিয়ে ফেলেছি। এমনও পরিবার আছে। ভাই যারা আছেন তাদের নিজেরই সংকুলান হচ্ছে না। কৃষি কাজ করেন, স্বল্প আয়ের মানুষ। আর যে রোগ বাসা বেঁধেছে, ট্রিটমেন্টটা ব্যয়বহুল। অবস্থা ভালো না, মাটিরাম করিয়া খাই আপনার। আমরা তৌফিক না ডাক্তারি করাইবা। ওনারা অসহায় হয়ে গেছেন। আমাদের দ্বারা সেটা প্রচার করছেন, আপনাদেরকে জানানোর চেষ্টা করছেন। অনেকেই বলবেন যে এই বিষয়গুলা নানা মন্তব্য করতে পারেন, কিন্তু আপনি যদি না জানেন তাহলে এই ক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারবেন না। আপনি যখন জানবেন, উনার পাশে দাঁড়াতে পারবেন। সেই জায়গা থেকে আমরা এটি প্রচারে নিয়ে আসছি। বিশেষ করে এই অঞ্চলে এই পবিত্র মাহে রমাদানে অনেক ভাই দান খয়রাত করবেন। তবে আমি মনে করি উনাকে উনার চিকিৎসার জন্য আপনার দান খয়রাতের একটা অংশ উনাকে দিতে পারেন, যেখান থেকে উনি মনের স্বস্তি, মানসিক প্রশান্তি, চিকিৎসা না করানোর যে কষ্ট, সেই জায়গা থেকে চিকিৎসা করে মনস্তাত্ত্বিক যে শান্তি, সেটা তিনি পেতে পারেন। আর এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার। আমাদের এই ভিডিওর শিরোনামে সরাসরি রোগীর আত্মীয়স্বজনের নাম্বার দেয়া থাকবে, বিকাশ নাম্বার দেয়া থাকবে। আপনারা যাচাই বাছাই করে উনাকে একটু চিকিৎসার ব্যবস্থা করে দিবেন। অন্তত জীবনে কত সুখ আহ্লাদ, কত কিছু বাদ পড়ে গেছে উনার। আমি অবাক হচ্ছি। এখনো বিয়ে করেননি, ৬০ বছর হয়ে গেছে আর সম্ভাবনাও কম। আর এই জায়গা থেকে, অন্তত রোগ ব্যাধির জায়গা থেকে যদি আমরা সবাই মিলে উনার পাশে দাঁড়াই, তাহলে মনস্তাত্ত্বিক দিক থেকে তিনি শান্তি খুঁজে পাবেন। মাহে রমজানের এই মাসে সেই আহ্বান জানাচ্ছি প্রত্যেকের কাছে, আপনার দান খয়রাতের একটা অংশ উনাকে দিতে পারেন। আমরা আপনাদেরকে আরেকটা বিষয় শিওর করছি, যদি বড় হাতে দায়িত্ব নিয়ে কেউ চিকিৎসা করাতে চান,
সেই ক্ষেত্রে আমাদের হেল্প, তথ্য প্রযুক্তির হেল্প কিংবা স্বচ্ছতার হেল্প আপনারা আমাদের কাছ থেকে নিতে চান, সেটুকু আমরা আপডেট করে দেব। সরাসরি এই রোগীকে সহযোগিতা করবেন। 50 টাকা 100 টাকা করেও যদি বিকাশ করেন, তাহলে মোটামুটি প্রতিদিন বা সপ্তাহে এই মরণবেদী যেখানে বাসা বেঁধেছে সেই জায়গার চিকিৎসা খরচটুকু চালিয়ে যেতে পারবেন। আর মন থেকে তিনি সবার জন্য দোয়া করবেন। মহান রবের কঠিন পরীক্ষায় আমরা একের পর এক এইভাবে সবাই আমরা উত্তীর্ণ হব। কেউ অভাব অনটনের দ্বারা পরীক্ষায় পড়েন, কেউ অসুস্থতার মধ্য দিয়ে পরীক্ষায় পড়েন, আবার কেউ অডেল সম্পত্তি নিয়েও পরীক্ষায় পড়েন। অডেল সম্পত্তিরও পরীক্ষা কিন্তু আছে। আর সেই ক্ষেত্রে মানুষের জন্য আমরা একে অপরের পাশে দাঁড়াবো। এখানে আরো বেশ কয়েকজন আছেন, এখানে যারা আজকের এই প্রচারটুকুকে কেন্দ্র করে এখানে দেখতে এসেছেন, আপনাদেরকে জানান দিতে এসেছেন। এমন এক ভাইয়ের সাথে আমরা মুখোমুখি হচ্ছি। উনি আসলে কতদিন যাবত অসুস্থ? উনি প্রায় 2 বছর থেকে অসুস্থ। এই প্রথমে যখন সমস্যা হয়েছে তখন উসমানী মেডিকেল নিয়ে গেছেন, তখন টিউমার খাটাইছেন, তারপরে এই ক্যান্সার ধরা পড়ছে। আচ্ছা। ডাক্তাররা পরামর্শ দিছে কেমো দেওয়ার জন্য, থেরাপি দেওয়ার জন্য, কিন্তু তাদের আর্থিক অবস্থা এমন, ঘরে ভাত জুটে না, অনেক সময় ডাল, খুব অবস্থা বেহাল। কিন্তু এই চিকিৎসা ব্যয়বহুল, এইটা তো চালানো সম্ভব না। এইটা না চালানোর কারণে এই অসুস্থতা আরো দিন দিন বাড়তেছে। এখন এমন অবস্থা তিনি খেতে পারেন না, তিনি শ্বাস প্রশ্বাস নেওয়াটা ওনার জন্য কষ্ট হয়, খুব সমস্যার আচ্ছা, মধ্যে আছে। শুনলাম ওনার আরো 2 বোন, তাদেরও এখনো বিয়ে হয়নি। তাদের বয়স কত হতে পারে? 40 হতে পারে। এখনো আরো 2 বোনের বিয়ে হয়নি। জি। এমন একটি পরিবার আসলে আমার জানা ছিল না, আমি অবাক হচ্ছি। এবং আমাদের চাচারা আচ্ছা আচ্ছা। প্রতিদিন কাজ করেন, চাচা নিজেও অসুস্থ, আচ্ছা। তিনিও অসুস্থ অবস্থায় কাজ করেন, কোনোদিন কাজ পান, কোনোদিন কাজ পান না, কোনো রকম ফ্যামিলিটাকে নিয়ে আছেন, নিজের ফ্যামিলিটা কোনো রকম পারতেছেন না। এর মধ্যে ফুফু অসুস্থ, এবং তাও ব্যয়বহুল চিকিৎসা খরচ ব্যয়বহুল। কোনো অনুনয় বিনয় নয়, আপনাদের সম্মুখে সাবলীলভাবে এই পরিবারটাকে তোলার চেষ্টা করছি, সত্যটা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি। আমি বলছিলাম না, আমি সচরাচর যে ভাষায় কথা বলি সেই ভাষাটা এখানে এই তথ্য জানার পর আমার কাছে কিছুটা রুদ্ধ হয়ে এসেছে, কথাগুলো আটকে যাচ্ছে। আসুন এই পরিবারটাকে দেখি, যতটুকু পারি এই পরিবারটাকে একটু হেল্প করি, চিকিৎসা প্লাস অন্যান্য বিষয়। বিশেষ করে এই অঞ্চলে প্রচুর সামর্থ্যবান ব্যক্তি আছেন। আবার বলছি, শিরোনামে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওনাদের পাশে দাঁড়াবেন এবং এই ফ্যামিলিটাকে একটু দেখবেন, এবং এই দেখাটা আমাদের সামাজিক নৈতিক দায়িত্বও বটে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।